গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সাথী বেগম একমাত্র মেয়েকে নিয়ে ঠাঁই হয়েছে হাসপাতালে। সৎমায়ের সংসারের নানা গঞ্জনার মধ্য দিয়ে বেড়ে ওঠেন সাথী। এরপর বলাকইর উত্তরপাড়া গ্রামের মুরাদ মোল্লার সাথে বিয়ে হয় তার। স্বপ্ন বুনেন সুখের সংসারের, কিন্তু নেশায় আসক্ত স্বামী সেই স্বপ্ন করে দিল দুঃস্বপ্ন। শুধু তাই নয়, নেশার টাকার জন্য 4 মাস বয়সী কন্যা সন্তানকে মাত্র 2000 টাকায় বিক্রি করে দেন। মায়ের আমার বিক্রি করে লেছিল, সেদিনতে আমি ছাড়াইছি, উদ্ধার করছি। উদ্ধার করে আমি পাও ভেঙে নিছি, বুঝছেন, অ্যাক্সিডেন্ট হয়ে। আমি ওর কোনো শাস্তি দাবি করার দরকার নাই। সে আমার স্বামী নেনে জানোয়ারের শাস্তি দিলে কোনোদিন মানুষ হয় না। ও যে মালক গেছে, যা করে শাস্তি দেওয়ার প্রয়োজন নাই। ভাই আমার একটা সেফ জায়গা দেন, ওরা আপনি খুঁজেও পাবেন না, শাস্তিও দিতে পারবেন না। পরে নিজের রক্ত বিক্রি করা টাকা দিয়ে মেয়েকে ফিরিয়ে আনেন। এরপর ছোট্ট শিশুকে নিয়ে সাথী বেগমের ঠাঁই হয় রাস্তায়। মাসখানেক আগে সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। পরিবার পাশে না থাকায় হাসপাতালের নার্স ও অন্যান্য রোগীর স্বজনরাই যেন তার আপন হয়ে উঠেছে। ওই মেয়েটা বেশি ফেলাইছে, তারপর আবার রক্ত বেশি মেয়েটা কিনে আনছে, বুঝছেন। একটা মায়ের কোলেতে একটা সন্তান নিয়ে বেচা, তার তো অনেক অপরাধ, তাকে তো শাস্তি দিতেই হবে। স্বামী তো যে পরিস্থিতি মেয়েটা বেশি বলে আর রক্ত বেশি স্বামী মেয়েটা ছাড়াই আনছে, বেচা কি উচিত হয়েছে মেয়েটার। সাথী বেগমের খবর শুনে সহায়তার হাত বাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের ফেরিওয়ালা। মা ও মেয়ের খাবার, দুধ ও ওষুধ যোগান দিয়ে যাচ্ছে সংগঠনটি। তার বাচ্চার খাবারের ওর মায়ের বুকের দুধ পাচ্ছিল না, আমরা দুধের বাচ্চার খাবারের ব্যবস্থা করছি এবং যে ওষুধগুলো হসপিটালে সাপ্লাই নেই, সেই ওষুধগুলো আমরা ব্যবস্থা করে যাচ্ছি। আমরা বর্তমান তাকে এনে সহায়তা করছি যে চিকিৎসাটা মূলত আগে ভালোভাবে হোক, এরপরে তাকে যে কোনোভাবে একটা করতে হবে যে কীভাবে থাকতে পারে। আসলে তার অবস্থা তো খুবই করুণ। আমি সমাজের বৃত্তবন্ধের কাছে অনুরোধ জানাবো, দাবি জানাবো যে এরকমের সাথী বেগম অনেক আছে। তা আপনারা সাথী বেগমকে দেখেন, ও নিজেই একটা বাচ্চা, তারপর আবার তারও একটা বাচ্চা আছে। যে কারণেই ঘটুক না কেন, এর প্রকৃত যে ব্যবস্থাপনা যদি তাকে সঠিকভাবে পুরো সুস্থ করতে হয়, সেটা আসলে আমাদের এই গোপালগঞ্জে সম্ভব হবে না। সেক্ষেত্রে হয়তো ঢাকা নিয়ে আর একটু বেটার পজিশন করতে হবে। সবার সহযোগিতায় মা ও সন্তানকে সুস্থ করে তুলতে পারলেই জয় হবে মানবতার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।